গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 8টা। এখনও বাজেনি, 8টা বাজতে 5। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে বুধবার 3রা জুলাই। এখন আমার উপরের ঘর দোয়া ঝাড় দেওয়া হয়ে গেছে, নিচে এসে ঘর দোয়া ঝাড় দিয়ে নিয়েছি, ফুল তুলেছি, ঠাকুরের বাসন মেজেছি, মেজে শাক টাক ধুয়ে নিয়েছি। এখন এই রান্না বসাবো। বর্ষায় বাড়িতে একবারে জঙ্গল। লেবুগুলা সব বড় হয়ে গেছে, আবার লালও হয়ে যাচ্ছে, পেকে পেকে যাচ্ছে। কত চালের পরে সব পড়ে আছে। এটা থোকায় বর্ষায় বেশি ধরে, সারা বছরই ধরে, এবার বর্ষায় একটু বেশিই ধরে। লঙ্কা গাছ লত্রিয়ে কীরকম পড়েছে, বিশাল বিশাল লম্বা হয়েছে, সব শেষ হয়ে পড়েছে। লাল আলুর গাছ কীরকম জঙ্গল হয়েছে। কি লঙ্কা জানি না, ননদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, দুটো ধরেছে। এও তাই, বিশাল লম্বা হয়েছে গাছ। খুঁটি দিয়ে পুঁতে রাখতে হবে শক্ত করে, না হলে গাছ লত্রে যায়। একটা লঙ্কা গাছ। এই কাঁঠালটা গাছে পাকে না, এটা কিন্তু খাওয়ার মতন হয়ে গেছে, ডব ডব করছে। এটাও তাই, ডব ডব করছে, আমি 2 দিন রাখলেই পেকে যাবে, গাছে পাকবে না। সবগুলাই প্রায় খাওয়ার মতন হয়ে গেছে। এই কাঁঠালটা আবার গাছেই পাকে, দুটোর 2 জাত। এখান থেকে 2টো খাওয়া হয়ে গেছে। রোয়াগুলো একটু ছোট, ওই গাছের রোয়াগুলো একটু বড় বড়। বাপরে কি মশা, পাকেনি, 2টো আছে। ডাটা গাছগুলো কীরকম লম্বা হয়েছে, এক মানুষ সমান লম্বা। এখানে আমি 10টা 50-এর ট্রেন ধরবো বলে বসে আছি, রানাঘাটে যাব ডাক্তার দেখাতে। আর বাইরে কি বৃষ্টি, বেরোতেও পাচ্ছি না, কীরকম বৃষ্টি হচ্ছে। যাক একটু বৃষ্টিটা কমলো, তারপরে আবার বেরিয়ে গিয়ে টিকিট কেটে ট্রেনে উঠলাম। এই যে এখন আমি চলে এসেছি রানাঘাটে ডাক্তারখানায়, এখানে বসে আছি। এখনো আমার সামনে 5-6 জন আছে দেখানো, তারপরে আমার নাম। বসে বসে আছি, কি করবো, সময়ও কাটে না। এই যে এখন আমি ফিরছি, এখন প্রায় 3টে বাজে। 3টে ট্রেনটায় বাড়ি আসলাম, বাড়ি এসে স্নান করে তারপরে ভাত টাত খেয়েছি। ডাক্তার দেখাতে গেলে 1.5 দিনই প্রায় চলে যায় সেখানে।
এখন আমি ট্রেনে আছি। এখন বাজে 7:10। আটা মেখে নিয়েছি, রুটি করবো। এখন আমার রুটি ভাজা হয়ে গেছে। এখন টিফিনে দুটো খাবে আর থাকবে রাতের সাথে মিলিয়ে খাবো আমরা। বন্ধুরা, আজকে রুটি করা দেখি আমি ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।